কলকাতা থেকে আমেরিকায় এসে নতুন করে সংসার পাতার গল্প বেশ কয়েকটা পর্ব ধরে আপনাদের আমি বলছি। এখানকার মানুষজন, ঘরবাড়ি, রাস্তাঘাট সবকিছুই যেন অন্যরকম। আজকের গল্পে থাকবে নতুন দেশে এসে স্নোফলস দেখার কাহিনী, আর আমেরিকার স্কুলগুলো কিরকম হয়, পড়াশোনা কিরকম হয় তারই কিছু ঝলক। নমস্কার বন্ধুরা, আমি সায়নী। ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নিস বক্স। আমরা সকাল সকাল ক্যাব বুক করে নিয়েছি। আপনারা সবাই জানেন আমরা এদেশে নতুন এসেছি, এখনো গাড়ি কেনা হয়নি। আগের পর্বগুলোতে আপনাদের দেখিয়েছি আমেরিকায় এসে আমরা কোথায় বাড়ি ভাড়া নিয়েছি, ভাড়া কিরকম, সমস্ত কিছু। আজকের গল্পটা শুরু করি আমাদের বাড়ি থেকেই। মিঠাইয়ের আজকে প্রথম স্কুল। কেমন লাগছে? ভালো, আজ স্কুলে যাব। এক্সাইটেড? এইখানে আপনি যেখানে বাড়ি নেবেন তার কাছাকাছি স্কুলেই আপনাকে ভর্তি করতে হবে। আপনি চাইলে অনেক দূরের অন্য কোনো স্কুলে ভর্তি করতে পারবেন না। যেই ডিস্ট্রিক্টে আপনি থাকবেন, যেই লোকেশনে আপনি থাকবেন তার কাছাকাছি স্কুলে ভর্তি করতে হবে। মিঠাই কিন্তু ভীষণ এক্সাইটেড। তবে আমি ভাবছি নতুন দেশ, নতুন স্কুল কেমন হবে। এখানকার অ্যাকসেন্টও বেশ আলাদা। দেখুন, এটা হলো ওদের স্কুলের পার্ক। প্রত্যেকটা স্কুলেই এরকম পার্ক রয়েছে। বলে রাখি, এটা কিন্তু সরকারি স্কুল। সরকারি স্কুলে পড়তে কোনো রকম টাকা লাগে না। আর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানকার স্কুলে কোনো রকম ইউনিফর্ম নেই। যে যেমন খুশি ড্রেস পরে স্কুলে যেতে পারবে। বাইরে থেকেই আপনাদের দেখিয়ে দিলাম, ভেতরে ঢুকে তো আর ভিডিও করে ওইভাবে দেখানো সম্ভব নয়। স্কুলের ভেতরটা আপনাদের দেখালাম না, বাড়ি এসে ঝটপট রান্না করে কাজ গুছিয়ে নিই। টিভি আসার কথা আজকে, মনে হয় চলে এসছে। এখানে তো দরজার নক করে না, কিন্তু কিছু একটা রাখার আওয়াজ পেলাম। চলুন দেখি। মিঠাই স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। ফিরবেও স্কুল বাসেই, তবে বাস স্ট্যান্ডে গিয়ে ওকে নিয়ে আসি। এক ভিন্ন জায়গায় এসে ওকেও সবকিছু নতুন করে শুরু করতে হলো। কেমন হলো স্কুল আজকে আমিও জানার জন্য খুবই আগ্রহী। কি হলো আজকে বল, স্কুলে গেলি তারপর কি হলো? ম্যাম দেখালো ক্লাস সব কিছু, তারপর আমাদের মর্নিং মিটিং শুরু হলো। মর্নিং মিটিং? সেখানে কি হলো? সেখানে সব রুলস বলে, তারপর এক্সারসাইজ করে, যেরকম আজ একজন দেখিয়েছে। ঠিক আছে, আচ্ছা এক্সারসাইজ করে দিয়েছে, তারপর তারপর কি হলো? খুব আমার ভালো। শুধু রিসেস মনে আছে। সেটা কি হলো? সেখানে একটা বিশাল বড় একটা মাঠে নিয়ে গেছে। হ্যাঁ। সেখানে আমাদের অনেকগুলো ছিল, আমাদের মাঙ্কি বার্ডস ছিল, আমাদের ইয়ে হয় না ওই, মানে তোরা খেলেছিস আজকে প্রচুর? ওটার থেকে বেশি খেলেছি। মানে পুরো দিনে যে খেলাই হয়েছে। আমাদের আজ স্ট্র্যাটেজি শিখিয়েছে ম্যাথসে। কি স্ট্র্যাটেজি শিখিয়েছে একটু শুনি, একটু বল, শেয়ার কর। হোমওয়ার্কও দিয়েছে? হ্যাঁ, আচ্ছা, কোথায় হোমওয়ার্ক দিয়েছে? আমাদের একটা ক্রোমবুকও দিয়েছিল। ক্রোমবুক দিয়েছে? ব্যাগেই তো রয়েছে। এই যে ক্রোমবুক। আচ্ছা, ক্রোমবুকে আজ আমি ম্যাথস করবো। ওকে, ভেরি নাইস। এইটা হলো আমাদের বাস টিকিট। আচ্ছা, কি হোমওয়ার্ক, কি দেখি কিরকম কি দিয়েছে? স্ট্র্যাটেজি। এখানে এবার আমাদের অনেকগুলো বই থাকে, বই থেকে পেজটা ছিঁড়েছি। আচ্ছা, এটা হোমওয়ার্ক কালকে করে নিয়ে যেতে হবে? হ্যাঁ, আজকে করে নেব। ওকে। এই যে ক্রোমবুক, ছোট ল্যাপটপ বলতে পারেন, এটা প্রত্যেকজন স্টুডেন্টকেই ওনারা দেন স্কুল থেকে।
স্কুল থেকে কিন্তু কোনো রকম বই বা খাতা কিছুই দেয়নি, ওদের স্কুলেই বই রাখা আছে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন ওখানকার স্কুলের পড়াশোনা কেমন। মিঠাই ক্লাস 2 এ পড়ে, আপনারা ম্যাথ স্কুলে চাইলে পজ করে দেখে নিতে পারেন কিরকম হয়। আবার দেখছি প্রজেক্টও দিয়েছে, পড়াশোনাটা কিন্তু এদের ম্যাক্সিমামটাই প্রজেক্ট ওরিয়েন্টেড। আকাশে বেশ মেঘ করেছে, স্নোফলও স্টার্ট হয়ে গেছে। এখানে জানেন তো স্নোফ্লেক্স দেখা যায়, আমি এই প্রথম স্নোফ্লেক্স দেখলাম। আপনারা একটু ভিডিওটা পজ করে জুম করে দেখুন, পুরো ফুলের মতো। আমরা আগের বছর মানালি গেছিলাম, তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। সিমলা, কুলু, মানালি, কাসোল, আমরা ওখানে দারুণ বরফ পেয়েছিলাম, দারুণ মজাও করেছিলাম। তবে এখানে ঘরে বসে থেকে স্নোফলস এই প্রথম দেখছি। ওগুলো সব সাদা হয়ে গেছে বরফ জমে, এই যে গাছে বরফ জমে গেছে, গাছে বরফ জমতে শুরু করেছে, গাড়ির ওপরেও বরফ জমে যাচ্ছে। পুরো হোয়াইট। আজকে অনেকক্ষণ, টানা 2 ঘন্টার ওপর হয়ে গেছে স্নোফলস হচ্ছে। চলুন একটু বাইরে থেকে ঘুরে আসি। আমাদের সোসাইটির মধ্যেই বাড়ির সামনেই লেকটা রয়েছে, লেকের পাশে পুরো বরফ জমে গেছে। মারাত্মক বাইরে হাওয়াও হচ্ছে। আমি এত স্নোফলস লাইভ আগে কখনো পাইনি। বাঙালি ঠান্ডা পড়া মানেই গরম গরম চপ আর মুড়ি। তো এখানে তো চপ আর দোকান থেকে কোথায় কিনবো। আমি এখন পেঁয়াজি ভাজবো, পেঁয়াজি আর সাথে আছে মুড়ি। মুড়ি না, ভেল মিক্সড আর কি। তো মুড়িটা পাইনি এখানে এসে, সেটাই ভাজবো। পেঁয়াজি ভাজতে শুরু করে দিয়েছি। আমার ওভেনটা দেখেছেন তো, ইন্ডাকশন ওভেন। এইটা আমি ইন্ডিয়ান গ্রসারি থেকে এনেছি, প্যাটেল ব্রাদার্স থেকে। আচ্ছা, কেমন লাগছে আমার ভিডিওগুলো কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।